কিন্তু কীর্তন গাইতে গেলে আপনাকে জানতে হবে যে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ কেন উদয় হয়, পূর্বরাগ হলে তার কি কি রূপ ফুটে ওঠে সেই নায়ক বা নায়িকার মধ্যে। এই সমস্ত কিছু না জেনে আপনি যদি কীর্তন গান করেন, হবে ভগবানের নাম গান হবে, কিন্তু রসাস্বাদন হবে না। এই রসের পরিপূর্ণতা কীর্তন গানে সম্ভব হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে একমাত্র প্রেমের ঠাকুর গৌর সুন্দরের জন্য। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য বিরাট বড় সংস্কৃতি রক্ষা করে গেছেন, কিন্তু রচনাবলী রক্ষা করে যেতে পারেননি। রবীন্দ্রনাথ যেমন বিরাট বড় রচনাবলী রেখে গেছেন, বিশাল রচনাবলী রবীন্দ্রনাথের। স্বামী বিবেকানন্দের রচনাও খুব একটা কম নয়, যদিও তার ভাষণটা রচনার থেকে পরিমাণে বেশি। বিবেকানন্দের রচনা যতটা, তার থেকে বেশি পরিমাণে তার বক্তব্য, ভাষণ, সেগুলো বই আকারে এখন পাওয়া যায়।